বিসমিল্লাহির রহমানির রহিম। পুলিশ প্রবিধান 1943। পুলিশ প্রবিধানের এখন আমি সূচি বলবো। আপনারা যারা এএসআই এবি থেকে এসআই এবি পদে পরীক্ষা দেবেন, আমি মনে করি এই সূচির মধ্য থেকেই আপনাদের প্রশ্ন হবে এবং এই থেকে আপনাদের এগুলো জানলেই আশা করি শতভাগ প্রশ্ন কমন পড়বে, আমার বিশ্বাস। তারই ধারাবাহিকতা এখন সূচি বলবো, আপনারা সূচিগুলো শুনবেন। পরবর্তী যখন পড়তে মনে না চায়, কানের ইয়ারফোন দিয়ে সূচিগুলো ধারাবাহিকভাবে শুনবেন। আপনার পড়ার অনেক সহযোগিতা এবং কাজে লাগবে বলে আমি মনে করি। এবং আমিও এইভাবেই সূচিগুলো যখন পড়তে মনে যেত না, তখন এই সূচিগুলো ধারাবাহিকভাবে কানে দিয়ে শুনতাম। এখন আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে সূচি বলবো, শুধুই একের অধিকবার বলবো। এই সূচিগুলো আপনারা কানে দিয়ে যখন পড়তে মনে না চায় ধারাবাহিকভাবে শুনবেন। একের 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 অফিসার, একের খত বলছে অফিসার। অফিসার হলো সমস্ত পুলিশের সদস্যই অফিসার হিসাবে গণ্য হবে। অফিসার, পুলিশের সকল সদস্যই অফিসার হিসাবে গণ্য হবে। 33, জনসাধারণের সাথে পুলিশের ভালো সম্পর্ক। জনসাধারণের সাথে পুলিশ ভালো সম্পর্ক বজায় রাখবেন 33 দ্বারা। 34, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের সাথে ভালো ব্যবহার। অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের সাথে ভালো ব্যবহার। 35, ইন্সপেক্টর জেনারেল সমগ্র বাংলাদেশের ম্যাজিস্ট্রেট ক্ষমতা প্রয়োগ করবেন। ইন্সপেক্টর জেনারেল সমগ্র বাংলাদেশের ম্যাজিস্ট্রেট ক্ষমতা প্রয়োগ করবেন। এরপর আসেন 53, এসআর মামলা বা গুরুত্বপূর্ণ মামলা। এসআর মামলা বা গুরুত্বপূর্ণ মামলা। 68, কেস ডায়েরি। 86, পুলিশ জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করবে বা জনকল্যাণমুখী কাজে করার জন্য প্রস্তুত থাকবে। 86, পুলিশ জনকল্যাণমুখী কাজ করবে এবং জনকল্যাণমুখী কাজ করার জন্য প্রস্তুত থাকবে। 87, পুলিশ চাঁদা আদায় করতে পারবে না, মসজিদ, মন্দির, গির্জার দাওয়াতে নিমন্ত্রণে অংশগ্রহণ করবে। পুলিশ চাঁদা তুলতে পারবে না, চাঁদা প্রদান করতে পারবে, দিতে পারবে, কিন্তু চাঁদা গ্রহণ করতে পারবে না। 88, অস্ত্র আইনের আওতা হইতে অবমুক্ত। অস্ত্র আইনের আওতা হইতে অবমুক্ত। পুলিশ প্রবিধানের 88, 1012 এবং অস্ত্র আইনের 1 খ। 100, পুলিশ অফিসার, পুলিশ সুপার, সমপদস্থ পুলিশ সুপারের যদি ফৌজদারি এবং দেওয়ানি মামলা হয়, তাদেরকে অবহিত করতে হবে। 106, সরকারি কর্মচারীর আচরণ বিধিমালা পুলিশ মানিয়া চলবেন। 106, সরকারি কর্মচারীর আচরণ বিধিমালা পুলিশ মানিয়া চলবে। 108, সরকারের নীতির সমালোচনা করা যাবে না। 108, সরকারের নীতির সমালোচনা করা যাবে না। 109, টাকা ধার লেনদেন করা যাবে না। 109, টাকা ধার লেনদেন করা যাবে না। 110, ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের অনুমতি ব্যতীত, ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের অনুমতি ব্যতীত নিলামে অংশগ্রহণ ক্রয় বিক্রয় করা যাবে না। 114, সম্পত্তি, সরকারি সম্পত্তির ক্ষতি সাধন করলে তার ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবেন। সরকারি সম্পত্তির ক্ষতি সাধন করলে তার ক্ষতিপূরণ দিতে বাধ্য। 117, সকল শ্রেণীর অফিসারগণ ঊর্ধ্বতন কর্মকর্তার অধীনস্থ। সকল শ্রেণীর অফিসারগণ ঊর্ধ্বতন কর্মকর্তার অধীনস্থ। 118, আইন শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব ও কর্তব্য। আইন শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব ও কর্তব্য। 120, অপরাধ সম্পর্কে পুলিশ অফিসার ঊর্ধ্বতনকে অবহিত করবে। অপরাধ সম্পর্কে অবহিতকরণ। 120, 141, রাজপথে শান্তি শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব কর্তব্য। 141, রাজপথে শান্তি শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব কর্তব্য। 142, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য মৌখিক আদেশ দেবেন। 142, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ ফৌজদারি কার্যবিধি 127, পুলিশ আইনের 30(ক)(1). 143, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বল প্রয়োগ। বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বল প্রয়োগ
পুলিশ আইনের 30(2), ফৌজদারি কার্যবিধি আইন 128, 145 সশস্ত্র পুলিশ দল মোতায়েন, সশস্ত্র পুলিশ দল মোতায়েন 145, 151 সশস্ত্র পুলিশ দলের সঙ্গে উপস্থিত ম্যাজিস্ট্রেটের দায়িত্ব কর্তব্য, সশস্ত্র পুলিশ দলের সঙ্গে উপস্থিত ম্যাজিস্ট্রেটের দায়িত্ব ও কর্তব্য 152 সশস্ত্র পুলিশ দলের সাথে অধিনায়কের দায়িত্ব কর্তব্য, সশস্ত্র পুলিশ দলের সাথে পুলিশ অধিনায়কের দায়িত্ব কর্তব্য 152, 153 আগ্নেয়াস্ত্র ব্যবহার, 153 আগ্নেয়াস্ত্র ব্যবহার আত্মরক্ষার ক্ষেত্রে দণ্ডবিধি আইনের 96 থেকে 106, বেআইনি সমাবেশের ক্ষেত্রে 127, 128, গ্রেপ্তারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি আইনের 46 ধারা। আগ্নেয়াস্ত্র 153 আগ্নেয়াস্ত্র ব্যবহার সম্পর্কে, 154 আগ্নেয়াস্ত্র ব্যবহারের পূর্বে সতর্কবাণী উচ্চারণ করবেন, 154 আগ্নেয়াস্ত্র ব্যবহারের পূর্বের কাজ, 155 আগ্নেয়াস্ত্র ব্যবহারের সময়ের কাজ, 155 আগ্নেয়াস্ত্র ব্যবহারের সময়ের কাজ, 156 আগ্নেয়াস্ত্র ব্যবহারের পরের কাজ বা নিয়মাবলী, 156 আগ্নেয়াস্ত্র ব্যবহারের পরের কার্যক্রম, 157 আগ্নেয়াস্ত্র ব্যবহার হলে পূর্ণাঙ্গ নির্বাহী তদন্ত হবে, 156 আগ্নেয়াস্ত্র ব্যবহার হলে পূর্ণাঙ্গ নির্বাহী তদন্ত হবে, 163 কমান্ড সার্টিফিকেট 909 কমান্ড সার্টিফিকেট, 163 909 কমান্ড সার্টিফিকেট আদেশপত্র, 163 শ্রমমূলক কাজ, 163 শ্রমমূলক কাজ ফেটিক করা, 190 সহকারী পুলিশ সুপার একজন এএসআইকে রিডার এবং একজন আর্দালি পাবেন। সহকারী পুলিশ সুপার একজন সহকারী সাব ইন্সপেক্টর, ইনি রিডারের দায়িত্ব পালন করেন এবং কনস্টেবল আর্দালির দায়িত্ব পালন করেন। 190 201 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, 201 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, 202 থানা বা ফাঁড়ির দায়িত্ব হস্তান্তর, 202 থানা বা ফাঁড়ির দায়িত্ব হস্তান্তর, 205 থানার অফিসারের ইনচার্জের দায়িত্ব কর্তব্য, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব কর্তব্য, 207 এএসআই এর দায়িত্ব কর্তব্য, 207 এএসআই এর দায়িত্ব কর্তব্য, সহকারী সাব ইন্সপেক্টরের দায়িত্ব কর্তব্য, 208 কনস্টেবলের দায়িত্ব কর্তব্য, 208 কনস্টেবলের দায়িত্ব কর্তব্য, 209 মফস্বল ডায়েরি, 209 মফস্বল ডায়েরি, 211 সত্যতা প্রতিবেদন লিপি, সরকারি কর্মচারীর চাকরি হলে ভেরিফিকেশন রিপোর্ট বা ভেরিফিকেশন। তারপর আসছে 243 ফৌজদারি কার্যবিধি আইনের 154 আমলযোগ্য অপরাধের এফআইআর বা মামলা রুজুর পদ্ধতি, 243 আমলযোগ্য মামলার পদ্ধতি বা আমলযোগ্য মামলা বা এজাহার, 250 হইচই বিজ্ঞাপন, 250 হইচই বিজ্ঞাপন, 252 হুঁশিয়ারি নোটিশ, 252 জমি জমা সংক্রান্ত পুলিশ অফিসার হুঁশিয়ারি নোটিশ উচ্চারণ করতে পারেন, হুঁশিয়ারি নোটিশ 252 পরে 254 যে মামলার প্রাথমিক তথ্য বিবরণী হয় না, নন এফআইআর প্রাথমিক তথ্য বিবরণী হয় না, যে মামলার প্রাথমিক তথ্য বিবরণী হয় না। 256 মামলা তদন্ত করার পূর্বে তদন্তকারী অফিসার মামলার গুরুত্বপূর্ণ রেজিস্টার দেখবেন, থানার গুরুত্বপূর্ণ রেজিস্টার দেখবেন। 256 মামলা তদন্তের পূর্বে তদন্তকারী অফিসার থানার গুরুত্বপূর্ণ রেজিস্টারগুলো দেখবেন। 257 তদন্ত হইতে বিরত থাকা, আমলযোগ্য অপরাধের তদন্ত হইতেও পুলিশ অফিসার 257 মামলার তদন্ত হইতে পুলিশ অফিসার বিরত থাকতে পারেন। 258 সরজমিনে তদন্ত, 258 সরজমিনে তদন্ত,
260 জনগণকে হয়রানি করা যাবে না, জনগণের হয়রানি করা যাবে না বা এড়িয়ে চলতে হবে। 263 কেস ডায়েরি, 264 কেস ডায়েরি লেখার নিয়ম। কেস ডায়েরি ফৌজদারি কার্যবিধি আইনের 172, পুলিশ প্রবিধানের 268, 263, 264, 441 এই হলো কেস ডায়েরির বিধি এবং ধারা। এরপরে চলে যান 270 মামলার জন্য নির্দিষ্ট কোনো সাক্ষীর সংখ্যা নাই, সর্বনিম্ন একজন, সর্বোচ্চ সাক্ষীর কোনো সংখ্যা নাই মামলা প্রমাণ করার জন্য। তারপরে 272 অভিযোগপত্র বা চার্জশিট। তারপর আছে 275 চূড়ান্ত প্রতিবেদন বা ফাইনাল রিপোর্ট। 275 চূড়ান্ত প্রতিবেদন বা ফাইনাল রিপোর্ট। 277 তদন্ত পুনরুজ্জীবিত করা। 280 তল্লাশি। 280 ফৌজদারি কার্যবিধির 102, 103 বিধানের সাথে 280 তল্লাশি। 282 সন্দেহজনক ব্যক্তিকে শনাক্তকরণ। 282 সন্দেহজনক ব্যক্তিকে শনাক্তকরণ টিআই প্যারেড। 287 ফৌজদারি মামলার 287 শান্তিরক্ষার সদস্যের মুচলেখা ফৌজদারি কার্যবিধির 107। 287 ফৌজদারি কার্যবিধির 107 শান্তিরক্ষার সদস্যের মুচলেখা। 288, 289, 290 সৎ আচরণের মুচলেখা। 108 ফৌজদারি কার্যবিধির 108, 109, 110 সৎ আচরণের মুচলেখা আসলে পুলিশ প্রবিধানের 288, 289, 290 আর ফৌজদারি কার্যবিধি আইনের 108, 109, 110। এরপরে 299 অস্বাভাবিক মৃত্যু প্রাথমিক তথ্য পেশ করবেন। অস্বাভাবিক মৃত্যু 300 এবং 299 300 খুন বা অস্বাভাবিক মৃত্যু। এরপরে চলে যাব হচ্ছে 302 ইউরোপ পুলিশ হেফাজতে যদি কোনো আসামি মারা যায় তখনকার পদ্ধতি। পুলিশ হেফাজতে যদি আসামি মারা যায় 202 সৈনিক ইউরোপিয়ন। তারপরে কি 304 ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ। 304 ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ। 312 জখমী ব্যক্তিকে ডাক্তারি পরীক্ষা। আহত ব্যক্তি বা জখমী ব্যক্তিকে পরীক্ষা করা, ডাক্তারি পরীক্ষা করানো। 313 অশনাক্তকৃত ব্যক্তির আঙ্গুলের ছাপ। 214 যে ব্যক্তির পচে গেছে বা আঙ্গুলের ছাপ নেওয়ার সুযোগ নাই তার আলোকচিত্র বা ছবি তুলতে হবে। 214 অশনাক্ত মৃতদেহের আলোকচিত্র গ্রহণ বা ছবি তোলা। অশনাক্তকৃত ব্যক্তির ছবি তোলা বা আলোকচিত্র গ্রহণ করা। 216 বিনা প্রণয় গ্রেপ্তার। 316 বিনা প্রণয় গ্রেপ্তার। 317 হয়রানিমূলক গ্রেপ্তার করা যাবে না। 318 যৌনহিতকর কাজে নিয়োজিত ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য তার বদলি না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যৌনহিতকর কাজে যিনি নিয়োজিত তার বদলি না আসা পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না। 319, 320 সৈনিক গ্রেপ্তার, তার কমান্ডিং অফিসারকে অবহিত করতে হবে। সৈনিক বা সেনাবাহিনীর সামরিক বাহিনীর সদস্য গ্রেপ্তার করলে তার কমান্ডিং অফিসারকে অবহিত করবেন। 321 আমাদের লাগে। আসামি অসুস্থ হলে তার চিকিৎসা। 321। 322 পুলিশ কর্তৃক গ্রেপ্তার ব্যক্তির সম্পত্তির দায়িত্ব গ্রহণ। ফৌজদারি কার্যবিধি আইনের 53। 223
গ্রেপ্তারে ব্যর্থের ক্ষেত্রে কার্যপদ্ধতি। 223 গ্রেপ্তারের ব্যর্থতার ক্ষেত্রে কার্যপদ্ধতি NER। 224 রিমান্ড বা পুলিশ হেফাজত, রিমান্ড বা পুলিশ অভিজাত ফৌজদারি কার্যবিধির 167। এরপর আসেন 228 বন্দির হাজতখানা প্রেরণের পূর্বে পরীক্ষা। 228 বন্দিকা হাজতখানা প্রেরণের পূর্বে পরীক্ষা। 229 হাজতখানার জন্য প্রহরী। 229 হাজতখানার জন্য প্রহরী। 329 হাজতখানার জন্য প্রহরী। 330 হাতকড়ার ব্যবহার। 330 হাতকড়ার ব্যবহার। 333 আসামিকে সঠিক সময় খাবারের ব্যবস্থা করবেন। 333 আসামিকে সঠিক সময় খাবারের ব্যবস্থা করবেন। 336 নজরদারি। 336 নজরদারি। 336 নজরদারি। 355 ফাঁড়ি সমূহ। 355 ফাঁড়ি সমূহ। 356 শহর টহল। 356 শহর টহল। 362 গ্রাম পুলিশের মর্যাদা। 362 গ্রাম পুলিশের মর্যাদা। 369 চৌকিদার প্যারেড। 369 চৌকিদার প্যারেড। 377 জেনারেল ডায়েরি। 377 জেনারেল ডায়েরি। 369 থানায় যে সম্পত্তি রেজিস্টার থাকে। 379 থানার যে সম্পত্তি রেজিস্টার থাকে। 380 খতিয়ান রেজিস্টার। 380 খতিয়ান রেজিস্টার। 382 জরিপানা পরোয়ানা রেজিস্টার। জরিপানা পরোয়ানা রেজিস্টার 382। তারপরে 389 অনুসন্ধান স্লিপ। 389 অনুসন্ধান স্লিপ। 389 অনুসন্ধান স্লিপ। 391 ভিলেজ ক্রাইম নোটবুক এনি। 391 ভিলেজ ভিলেজ VCNB ভিলেজ ক্রাইম নোটবুক। 391 পরে 401 ইতিবৃত্ত হিস্টোশিট। ইতিবৃত্ত গ্রামের ইতিবৃত্ত পত্র। 401 ইতিবৃত্ত পত্র। 401 ইতিবৃত্ত পত্র। 401 442 কেস ডায়েরি উপস্থাপন। 442 কেস ডায়েরি উপস্থাপন। 444 মামলার সংক্ষিপ্ত সার। মামলার সংক্ষিপ্ত সার। মামলার সংক্ষিপ্ত সার। 444 445 চূড়ান্ত স্মারকলিপি FM। 445 চূড়ান্ত স্মারকলিপি FM। 459 486 459 486 রাজ সাক্ষী ফৌজদারি কার্যবিধি আইনের 337 338 সাক্ষ্য আইনের 133 রাজ সাক্ষী। 468 গ্রেপ্তারি পরোয়ানা। 468 গ্রেপ্তারি পরোয়ানা। 471 সমন জারি। 471 সমন জারি। 471 সমন জারি। 68 472 হুলিয়া। 472 হুলিয়া ফৌজদারি কার্যবিধানের 87। 473 474 ক্রোক সম্পত্তি বাজেয়াপ্তকরণ ফৌজদারি কার্যবিধির 88। 474 ক্রোক 474 ক্রোক ফৌজদারি কার্যবিধির 88। 499 499 500 499 500। এখানে বলছে কি PR এর সংজ্ঞা। 499 PR এর সংজ্ঞা বা উদ্দেশ্য। 500 PR বন্দির শ্রেণীবিন্যাস। PR বন্দীদের শ্রেণীবিন্যাস 500 পরে আসতেছে 526 বিশেষ দোকান পরিদর্শন। 526 মালখানা রেজিস্টার। 526 মালখানা রেজিস্টার। 526 মালখানা রেজিস্টার। 536 536 হচ্ছে লেগে কোর্টের রেজিস্টার।
কোর্টের যে রেজিস্টার থাকে সেই রেজিস্টার 636, 638, আলোকচিত্র বা ক্রাইম সিন, আলোকচিত্র বা ক্রাইম সিন 636, 638, 667, 669, 670, অতিরিক্ত পুলিশ 667, 669, 670, পুলিশ আইনের 13, 14, 15 অতিরিক্ত পুলিশ। এরপরে স্পেশাল পুলিশ 674, 675, 676, 675, 676, 674, 75, 76। তারপরে স্পেশাল পুলিশ 17, 18, 19 পুলিশ আইনের 17, 18, 19। 675, 695 গার্ড কমান্ডার, 695 গার্ড কমান্ডার, 695 গার্ড কমান্ডার, 701, 701, 701 আছে স্কট দলের দায়িত্ব, স্কট দলের দায়িত্ব, 702 স্কট চলার পদ্ধতি, 703 স্কটের দায়িত্ব কর্তব্য। এরপরে কি 721, 721, 721 হচ্ছে লেগে আসামি বা বন্দীদের মালামাল, আসামি বা বন্দীরা 12 থেকে 1300 বেশি মালামাল বহন করতে পারবেন না। বন্দীদের বিছানাপত্র পোশাক বহন 721, 721 পরে 857, 857, 880 পুলিশ আইনের 7, 29 পুলিশের শাস্তি 857, 880 পুলিশ আইনের 7, 29 909, 163 কমান্ড সার্টিফিকেট 951, 951 পোশাক পরিহিত অবস্থায় পুলিশ ডিউটি পালন করবেন। 951 পুলিশ পোশাক পরিহিত অবস্থায় ডিউটি করবে। 1012 সি অস্ত্র আইন, 1012 সি 88 অস্ত্র আইনের 1 খ অস্ত্র থেকে অব্যাহতি করা হয়েছে। আসসালামু আলাইকুম।